আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, তারাবি নামাজে তেলাওয়াতকৃত সূরাগুলোর সংক্ষিপ্ত ধারাবাহিক আলোচনার আজকের 22তম পর্বে আমরা সূরা আশ-শুআরা, সূরা আয-যুখরুফ, সূরা দোখান, সূরা আয-যাথিয়াহ নিয়ে আলোচনা করব। সূরা আশ-শুরা কোরআনের 42তম সূরা, 53টি আয়াত নিয়ে গঠিত। আশ-শুরা মানে হচ্ছে পরামর্শ করা, পরামর্শ এবং পারস্পরিক সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দেওয়া হয়েছে এই সূরায়। আল্লাহর একত্ববাদ এবং তার নির্দেশনা চাওয়ার গুরুত্ব এই সূরায় বলা হয়েছে। পূর্ববর্তী নবী ও তার সভ্যতার অনেকটি গল্পের কাহিনী এখানে উপস্থাপন করা হয়েছে। সূরা আশ-শুরায় বিচার দিবস, মহাবিশ্বের প্রকৃতি, বিশ্বাস এবং সৎকর্মের গুরুত্ব উপস্থাপন করা হয়েছে। সামাজিক ন্যায় বিচার, পারস্পরিক সম্পর্ক, অবিশ্বাসীদের সাথে কি আচরণ করতে হবে সে নির্দেশনাও সামগ্রিকভাবে এই সূরায় দেওয়া হয়েছে। সূরা আয-যুখরুফ কোরআনের 43তম সূরা, 79টি আয়াত নিয়ে গঠিত। আয-যুখরুফ মানে হচ্ছে সজ্জা, অর্থাৎ বিশ্বজগতের সৌন্দর্য সাজসজ্জার উপর এই সূরায় উপস্থাপন করা হয়েছে। সেই সাথে সৎকর্ম এবং বিশ্বাসীদের সাজসজ্জা হওয়া, সৌন্দর্যমণ্ডিত হওয়ার গুরুত্ব উপস্থাপন করা হয়েছে। সূরাটিতে মহাবিশ্বের সৌন্দর্যের পাশাপাশি মানুষের সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহর বিশ্বাস, আল্লাহর একত্ববাদের বিশ্বাস এবং অবিশ্বাসীদের পরিণতি এই সূরায় বলা হয়েছে। সূরা আয-যুখরুফে বিচার দিবস, ঈমান, সৎকর্মের গুরুত্ব উপস্থাপন করা হয়েছে। সামগ্রিকভাবে এই সূরায় বিশ্বজগতের সৌন্দর্য উপর জোর দিতে গিয়ে মানুষের তার কাজকর্ম, আচার ব্যবহার, লেনদেনের সৌন্দর্যকে উপস্থাপন করা হয়েছে। সূরা দোখান পবিত্র কোরআনুল কারীমের 44তম অধ্যায়, 59টি আয়াত নিয়ে গঠিত। দোখান মানে হচ্ছে দোয়া। এই দোয়া হচ্ছে বিচার দিবস সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ বিচার দিবসের কালিমার বিচার দিবসের যে দোয়াগুলো দেখবে হাসরের ময়দান যখন উপস্থাপিত হবে, একটা বিভীষিকাময় মুহূর্ত, সেই বিষয়ে এখানে উপস্থাপন করা হয়েছে। সূরা দোখানে আল্লাহর একত্ব, বিচার দিবস, বিশ্বাস, সৎকর্ম, অহংকার না করা, নিরহংকার কাজ, পিতামাতার সাথে সদাচরণ ইত্যাদি অনেকটি বিষয় আলোচনা করা হয়েছে। সূরা আয-যাথিয়াহ পবিত্র কোরআনুল কারীমের 45তম সূরা, 37টি আয়াত নিয়ে গঠিত। এটি মক্কায় সূরা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পূর্বে এই সূরাগুলো নাযিল হয়েছে। জাথিয়া থেকেই এই শব্দটি এই সূরাটির নামকরণ করা হয়েছে। এটি বিচার দিবসকে নির্দেশ করে বলা হয়েছে মানুষ বিচারের জন্য প্রস্তুত থাকতে। বিচার দিবসে মানুষ কিভাবে নতজানু হবে, মানে জাতীয় হচ্ছে হাঁটু গেড়ে বসে থাকা, নতজানু হওয়া। এটা বিচার দিবসে মানুষের প্রকৃতি কেমন হবে সে বিষয়কে ইঙ্গিত করে। সূরাটিতে বিশ্বাস, বিচার দিবস, কোরআনের নির্দেশনা কি কাজ করতে হবে, মানুষের প্রকৃতি কি, মানুষ সেদিন কতটা পেরেশানিতে হবে, মানুষের অবস্থা কিরকম হবে, সামগ্রিকভাবে এ সূরায় উপস্থাপন করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা বিচার দিবস সের উপর যেহেতু আমরা বিশ্বাস করি, বিচার দিবস সামনে রেখে এই দুনিয়ার সামগ্রিক কাজ যেন আমরা সেভাবে সাজাই। আমাদের এমন কোনো কাজের জন্য যেন পরকালে ধরা খেতে না হয়। আমাদের সামগ্রিক কাজ যেন আমরা সুন্দর আল্লাহ নির্দেশিত পথেই করতে পারি। আজকে যখন আমরা তারাবি পড়ব, তারাবির একেবারে শেষ দিকে আমরা কমন নিয়ে আসতেছি। রব্বুল আলামিন এই রমজানে যতগুলো মানুষকে ক্ষমা করছে তাদেরকে যেন আমাদেরকেও ক্ষমা করে দেন। আমরা যেন মাসুম বান্দা হিসেবে আল্লাহ দরবারে হাসরের ময়দানে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।